আজ ব্রাজিলের ফুটবলের ইতিহাসে সেই দুর্বিষহ দিনের এক দশক পূর্তি। সময়টা ২০১৪ সালের ৮ই জুলাই। স্বাগতিক হিসেবে হট ফেভারিট ব্রাজিল মারাকানা স্টেডিয়ামে লড়াইয়ের জন্য প্রস্তুত। ম্যাচের আগে সবাই ধরে নিয়েছিল জার্মানদের উড়িয়ে দিয়ে ফাইনালে যাবে ব্রাজিল। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুরু হয়ে গেল খেলা। দর্শকরা তখনও স্টেডিয়ামে নিজেদের সিটে ভালোভাবে বসেননি। জোয়াকিম লোর শিষ্যরা প্রথম থেকেই মরিয়া গোলের জন্য। ম্যাচের ১১ মিনিট চলছে। জার্মানির হয়ে ব্রাজিলের বিরুদ্ধে প্রথম গোল করেন টমাস মুলার। চোখের পলক ফেলার আগেই ম্যাচের ২৯ মিনিটের মধ্যে ব্রাজিলের জালে জার্মানির ৫ গোল। জার্মানি ৫ ব্রাজিল ০। ২৩ মিনিটে মিরোস্লাভ ক্লোসা দ্বিতীয় গোল করার পরের গ্যালারিতে গায়ে হলুদ জার্সি, গালে জাতীয় পতাকা আঁকা এক তরুণীকে দেখা যায় হাউমাউ করে কাঁদতে। পরের ৭ মিনিটের মধ্যে জার্মানি আরও ৩ গোল করে ফেলার পরই সেই কান্না সংক্রান্ত হয়ে ছড়িয়ে পড়ে গোটা মারাকানা স্টেডিয়ামে। সেই ম্যাচে ক্লোসা, মুলার, ক্রুস ও ওজিল সবাই মিলে যেন ব্রাজিলের সাথে মশকরা করছিলেন। পাসিং ফুটবল দলগতভাবে কিভাবে খেলতে হয় সেটাই যেন ব্রাজিলকে শিখাচ্ছিল জার্মানরা। বিশেষ করে টনি ক্রুসের দ্বিতীয় গোলটি ২৬ মিনিটে ব্রাজিলের ডিফেন্ডারের থেকে বল কেড়ে নিয়ে আক্রমণে জার্মানরা। সেই গোলটি খুব সহজেই ৬ নম্বর জার্সির সামি কাদিরা করতে পারতেন। জার্মানির সেই বিজয়ী দলের খেলোয়াড় মাটার্স হামেলস পরে জানিয়েছিলেন তারা ইচ্ছা করেই বিরতির পর আর কোনো জাদুকরী খেলা খেলতে চাননি। তারা শুধু চেয়েছিলেন ম্যাচটি শেষ করতে। ৯০ মিনিটের খেলা শেষে ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ৭-১। খেলার শেষে জার্মানি সেলেসাওদের সান্ত্বনা দিয়েছিল। বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির জয়টি ছিল সর্বকালের সবচেয়ে বড় জয়। ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেছিলেন অস্কার। আজ সেই ব্রাজিল ভক্তদের ৭টি গোল খাওয়ার দিন। তো দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।